পৃথিবীতে দেখবেন মানুষ অস্বস্তি, পৃথিবীর আবহাওয়ার সঙ্গে চাল চলনের সঙ্গে কখনোই ওর আবহাওয়া চাল চলন সেটিং হয় না, সহজে হয় না, হয় না। আপনি দেখেছেন যে পৃথিবীর অন্য কোনো প্রাণী হলুদ মশলা জিরে সরিষার তেল লঙ্কা পেঁয়াজ দিয়ে রান্না করে খায়? দেখেছেন? না, মানুষ খায়। আপনি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে দেখেছেন যে শীতের দিনে গায়ে কম্বল লাগায়? মানুষ লাগায়। আপনি জীবনে কোনো দিন দেখেছেন যে কোনো প্রাণী রাতের বেলা চলতে অসুবিধা হচ্ছে টর্চ লাইট নিয়ে ঘুরছে? না। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে যে মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী, সমস্ত প্রাণী পৃথিবীতেই তাদের জন্ম। এই জন্য এখানকার আবহাওয়ার সঙ্গে তারা সেটিং হয়েছে। মানুষ একটু কিছু হলে সর্দি নাক দিয়ে সিকনি করাচ্ছে, একটু কিছু হলে কনকন করে শীতে কম্বল চাপিয়ে ঘুরছে, অন্ধকারে চলতে পারছে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা মানুষেরা এখানকার প্রাণী নয়। আমরা কোথাকার প্রাণী? জান্নাতের। আমাদেরকে জান্নাত থেকে বার করে দেওয়া হয়েছিল, তাই না? আদম আলাইহিস সালাম আর হাওয়া কোথায়? জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, আমরা পৃথিবীর প্রাণী নয়। এই জন্য এখানকার আবহাওয়া, এখানকার এইসব জিনিসের সঙ্গে আমাদের সহজে সেটিং হয় না। তা যাই হোক, আবার আমাদের ইবাদতকে আল্লাহ পছন্দ করছেন, আবার আমাদেরকে পাঠানো হয়েছে জান্নাত থেকে। বোঝার চেষ্টা করবেন, খুব আলোচনাটা এমন এক জায়গায় যাবে যে আপনি অবাক হবেন। তাহলে এত কিছু ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনে তৃপ্তি এলো না। আমাদের মতো জান্নাত থেকে বিতাড়িত মানুষদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাহ বলছে তোমাদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে কি? শুধুমাত্র তোমরা আমার ইবাদত করবে, এটা মূল কাজ, তাই না? চলুন এবার আপনাকে আর একটা জিনিস আমি বোঝাই যে শুধু যদি ইবাদত করার জন্য পাঠায়, ইবাদত কাকে বলে? আপনার ছেলে স্কুলে যায়, আপনি রাখতে যান, জান না? জান। আপনার একটা মানুষ, আবার আপনাকে বলছি, একটা মানুষ পৃথিবীতে বাঁচে কতদিন বলুন তো? 60-70 বছর। ভুল, একদম ভুল। 60 বছর বাঁচে না। 60 বছর বেঁচে থাকলে ও 30 বছর ঘুমায়। 30 বছর ঘুমায়। তাহলে নিট টাইম তার কতদিন? 30 বছর। এই 30 বছরে আরো 10 বছর মাইনাস, 10 বছরে ন্যাংট অবস্থায় চলাফেরা করেছে, রাস্তাতে বুদ্ধি হয়নি, ভালো মন্দ বুঝতো না। থাকলো কত বছর? 20 বছর। আরো 5 বছর বাদ দেন, যখন বুড়ো হয়ে যায়, বুদ্ধি কমে যায়, কেউ 10 পয়সা দাম দেয় না, তাই না? তাহলে থাকলো কত বছর? 15 বছর। এই 15 বছরের ভিতরে পায়খানা, পেচ্ছাপ, গোসল করা, বিয়ে, ডাক্তারি করা, মাস্টারি করা, সব কিছু নিট টাইম 15 বছর। কত বছর? 15 বছর। আল্লাহ যে বলছে তোদেরকে পাঠিয়েছি শুধু ইবাদত করার জন্যে, 30 বছর তোমার ঘুমিয়ে কেটে গেল, 10 বছর ন্যাংট অবস্থায় খেলতে কেটে গেল, 5 বছর বুড়ো বয়সে পেচ্ছাপ পায়খানা লুঙ্গিতে হয়ে যেত, তাই না? তাহলে 15 বছরে আপনি নিট বেঁচে আছেন সুস্থভাবে, ভালো জ্ঞান সম্পূর্ণ মানুষ। এই 15 বছরে আপনার সাংসারিক সব জীবনযাপন বাদ দেওয়ার পরেও, আচ্ছা বলুন তো, আল্লাহ যে উদ্দেশ্য আমাদের পাঠিয়েছে, এই উদ্দেশ্য পূরণ করছি আমরা? করতে পারছি বলুন? পারছি না, একদম পারছি না। আসলে এই ইবাদতটা যে কাকে বলে এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে ওটা তোমরা ছেড়ে দাও। দুটি কথা। আপনার জীবনের ঘুম থেকে নিয়ে ঘুম থেকে ওঠা পর্যন্ত, খাওয়া দাওয়া, পেচ্ছাপ করা, স্বামী স্ত্রী মিলন করা, আপনার কাপড় পরা, আপনার জুতো পরা, সমস্ত কিছু যদি আল্লাহর নবী করেছিলেন এই জন্যে যদি করেন, অবশ্যই ওটা আপনার ইবাদত। ইবাদত নয়? ইবাদত।
যদি বলছেন আমি 30 বছর ঘুমালাম, আমি মমতাজুল ইসলাম বলছি 30 বছর ঘুমানো ঘুম হিসাবে গণ্য করা হবে না, ওটা ইবাদত হিসাবে গণ্য করা হবে। পদ্ধতি, এশার নামাজ পড়ে খেয়ে শুয়ে পড়ুন, ডান করোটে শোন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পড়ুন। আরো যদি পারেন আয়াতুল কুরসিটা পড়ুন, হাতে ফুঁক দেন, সারা শরীরে বুলিয়ে নেন, ঘুমান। রাত্রের বেলা আপনার লুঙ্গি খুলে যাক আর প্যান্ট খুলে যাক, ওটা দেখার দরকার নেই। প্রথমে যখন শোবেন ডান দিক করট করে শোবেন। রাত্রের বেলা মারাত্মক খারাপ স্বপ্ন দেখছেন, ঘুম ভেঙে গেল হঠাৎ, বাম দিকে 3 বার থু 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 করে দিলেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দোয়াটা বলে নিলেন। ফজর আজান দিল মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি উঠে পড়ুন। আবার উঠেই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর দোয়া বলুন। তারপরে কি করবেন? ডান হাত বাম হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নেবেন। হাদিসে আছে যে রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে চুলকেছে তুমি তো জানো না, জানো না। প্রথম কাজ হচ্ছে তুমি হাতটাকে ভালো করে ধোবে, মিসওয়াক করতে করতে তুমি মসজিদে চলে যাবে। এই পদ্ধতিতে যদি আপনি ঘুমান, যে 30 বছর সাধারণ আপনি ঘুমিয়েছেন ওটা আপনার ইবাদতে পরিণত হবে ইনশাআল্লাহ। 2, আপনি দর্জির কাছে একটা প্যান্ট কাটতে গেছেন, প্যান্ট, আপনি দর্জিকে বলুন যে দেখুন ভাই, আপনি আমার যে প্যান্টটা কাটবেন এই প্যান্টটা একটু গাঁটের 2 আঙুল উপরে কাটবেন বা 3 আঙুল। যদি দর্জি বলে এটা কেন, আপনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁটের উপরে পড়তে বলেছেন তাই আমি প্যান্টটা গাঁটের উপরে করছি। যদি নবী বলেছেন বলে আপনি গাঁটের উপরে পড়েন, অবশ্যই ওটা আপনার ইবাদত। পানি আমরা ডক 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 করে পান করে নিই না, পান করে নিই। আপনি পানি পান করার ক্ষেত্রে 6টা সুন্নাত মনে রাখবেন। 1, বিসমিল্লাহ বলে পান করবেন। 2, বসে পান করবেন। 3, ডান হাতে পান করবেন। 4, 3 নিঃশ্বাসে পান করবেন। 5, পানিটা দেখে পান করবেন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি দিনে যদি 10 বার 10 গিলাস পানি যদি পান করেন, অবশ্যই ওটা আপনার ইবাদত, তার বিনিময়ে আপনি নেকি পাবেন। মাথা থাকবে তাহলে যা কিছু করব সমস্ত কিছুর পথ ও পদ্ধতি কে হবে? আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি সুন্নত মোতাবেক জীবনযাপন করে, তাহলে আল্লাহর নবীর দেওয়া সুন্নতের ভিতরে কল্যাণ আছে না নেই? আছে। দুটা একটা কল্যাণের কথা বলে দিই, যেগুলো আমাদের মানুষ প্রচন্ড হারে ভুল করছে এবং মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। এই মমতাজুল ইসলাম আমি আমার জাতিকে বাঁচানোর জন্যে এবং একটা সুন্নতের পাবন্দির সঙ্গে চলার জন্যে মারাত্মক কয়েকটা কথা আপনাদেরকে আমি বলে দিয়ে যাচ্ছি। 1, কয়েকটা মারাত্মক রোগ আছে, যেমন হার্ট ফেল বলে না, লোকটা হার্ট ফেল করে মারা গেছে, আর কখনো আজকে থেকে হবে না ইনশাআল্লাহ। 2, প্যারালাইসিস, আমি মমতাজুল ইসলাম বলছি আজকে থেকে আর হবে না কারোর। 3, নিঃসন্তান, যাদের বাচ্চা কাচ্চা হয় না, যে মেয়েদের, এই রোগে আক্রান্ত আপনার বেটি কখনো হবে না। 4 নম্বর কিডনির সমস্যা, এটা আর কোনোদিন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা সুন্নত বলে দিচ্ছি, এই সুন্নতগুলো মেনে চলুন, ইনশাআল্লাহুল আজিজ এই রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন। 5, রাস্তাঘাটে যত দেখতে পাচ্ছেন আপনারা হারবালের অ্যাডভার্টাইজ, সেক্স ক্ষমতা কম, বিয়ে করতে ভয় পাচ্ছেন, বইয়ের কাছে রাতে শুতে ভয় লাগছে, এটা ওটা এসব লেখা থাকে না, তা আমি বলে দিচ্ছি আপনাকে এই সমস্যা আপনি আর কখনো জড়াবেন না। ইয়াং জেনারেশনদের কাছে বিনীত অনুরোধ, কয়েকটা সুন্নত আপনাকে বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন, এগুলো বিজ্ঞানসম্মত। আমি বেশি হাদিস কোরআন জানি না, হাদিস কোরআন বলিও না, যা জানি ওইগুলোই বলি। 1, আচ্ছা, গাঁটের নিচে কাপড় পরা সুন্নত না গাঁটের উপরে? উপরে, গাঁটের উপরে কাপড় পরা সুন্নত। এটা কেন?
কেন এটা কেন? এই কারণে এটা বলেছেন ১৫০০ বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গাঁটের উপরে কাপড় পরো পুরুষেরা। আমি প্রতিদিন কলম পত্রিকা পড়ি, আর কলম পত্রিকায় প্রত্যেক শুক্রবারে একটা বিদেশের ডাক্তার এবং চিকিৎসকদের কিছু গবেষণামূলক তথ্য ওখানে পেশ করে, দেয় না? দেয়। এই যে চাচাজি জানেন, তা ওখানে একজন গবেষক গবেষণা করে উনি তথ্য পেশ করেছেন যে মানুষের যৌবনের একটা হরমোন, সেক্সের একটা হরমোন, এই হরমোনটা পুরুষ মানুষের এই জায়গাটায় থাকে, এই গোড়ালির এই জায়গাটায়। বিজ্ঞান বলছে যদি একটা মানুষের ৮ ঘন্টা যদি এই জায়গাটা হাওয়া বাতাস যদি না লাগে, আর এই জায়গাটা যদি সারাদিন রাত আটকিয়ে থাকে, তাহলে বৈজ্ঞানিক মতামত হচ্ছে এই যে ওই ছেলেটা অচিরেই সেক্স হারিয়ে ফেলবে, যৌনতা আস্তে আস্তে হারিয়ে যাবে। এইটাতে যত বেশি রোদ্দুর লাগবে, এইটাতে যত বেশি হাওয়া বাতাস লাগবে, ও যৌবনের দিক দিয়ে তার স্ত্রীকে বেশি পরিতৃপ্ত করতে পারবে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। ১৫০০ বছর আগে বলে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এতে উপকার আছে না নেই? আছে। দাঁড়িয়ে পানি পান সুন্নত না বসে? বসে। কেন? বিজ্ঞান একটা তথ্য দিচ্ছে এই যে মানুষের এই জায়গাটা ভিতরে, এইটুকু জায়গার ভিতরে একটা ছাঁকনি আছে। ছাঁকনি পর্যন্ত চাটা ছাঁকে, ছাঁকনি আছে। ছাঁকনিটা এইভাবে থাকে, আমার দিকে দেখুন, এইভাবে ছবি আকারে দেখানো হচ্ছে, এইভাবে থাকে ছাঁকনিটা। যখন একটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে, ছাঁকনিটা এইরকম ভাবেই থাকে। কিন্তু একটা মানুষ যখন আস্তে আস্তে বসবে, তখন ছাঁকনিটা এইভাবে আস্তে 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 খুলে যাবে, পানিটা গিয়ে ডাইরেক্ট ছাঁকনিতে যাবে। এই যে আমরা বাড়িতে ফিল্টার মেশিন বসাই না? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্মের দিন থেকে ফিল্টার মেশিন ভিতরে রেডি করে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। প্রথমে গ্লাসের পানি ফিল্টার মেশিনে ছাঁকনিতে যাবে, ওখান থেকে ছেঁকে আস্তে 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 যেখানে পানি যাওয়ার প্রয়োজন সেখানে যাবে। যদি আপনি দাঁড়িয়ে যদি পানি পান করেন, তাহলে ছাঁকনিটা খুলবে না এবং পানিটা ব্যাক রাস্তা দিয়ে ডাইরেক্ট কিডনিতে আঘাত করবে। আপনার অনেক পানিতে আয়রন থাকে, থাকে না? থাকে। অনেক পানিতে অনেক জীবাণু থাকে, থাকে কি থাকে না? থাকে। এই জীবাণুগুলো ডাইরেক্ট যদি কিডনিতে গিয়ে হিট করে, আপনার কিডনি এক সময় অকেজো হয়ে পড়তে পারে। 2, পানিগুলো কখনো ওভারফ্লো হয়ে যে সূক্ষ্ম শিরা উপশিরার ভিতর দিয়ে রক্ত সঞ্চালন হয়, এই শিরার ভিতরে যদি পানি ওভারফ্লো হয়ে ঢুকে যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে 100-র মধ্যে 86 অর্থাৎ 86% পুরুষ বা নারী, তারা এই যে আপনার কি বলে প্যারালাইসিস রোগে আক্রান্ত হচ্ছে। 86% নারী পুরুষ দাঁড়িয়ে পানি পান করার ফলে তারা প্যারালাইসিস নামক রোগে আক্রান্ত হচ্ছে। আপনার কাছে বিনীত অনুরোধ, বসে পানি পান করুন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। কিডনির রোগ থেকে বাঁচবেন, প্যারালাইসিস থেকে বাঁচবেন, সব কিছু থেকে আপনি বাঁচবেন। আর একটা বলে দিই, যে সমস্ত মহিলারা মায়েরা অনেক সময় পাড়া গ্রামে কম, একটু শহরে বেশি, দেখবেন এই ভুরুগুলো কি বলছে, চেঁচে আসছে, চাচ্ছে না? চাচ্ছে, এগুলো সরু করে আসছে, মানে আল্লাহ সৃষ্টি ওর পছন্দ হয় না। বুড়ু চেঁচে আসছে। বলছে যে এই প্রত্যেক লোমের কোষে এমন সূক্ষ্ম কিছু শিরা উপশিরা থাকে যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয়। এই শিরাগুলো যদি কেটে যায় মেয়েদের বুড়ু তুলতে গিয়ে, তাহলে বলছে এক পর্যায়ে ওই মহিলাটি অদূর ভবিষ্যতে কোনোদিন মা নাও হতে পারে। যারা বারবার ভুরুটা সাইজ করছেন, ইয়ং মেয়ে, আপনার মেয়ে যদি এটা করে থাকে, অবশ্যই বলবেন যে মা এটা করিস না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে মানা করেছেন এবং বৈজ্ঞানিকদের মতামত হচ্ছে এটা করা যাবে না। যে মেয়েরা বেশি করে সেই মেয়েরা অদূর ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা কম। সুন্নাত যত পারবেন মেনে চলুন, তত বেশি উপকার।
উপকার আছে না নেই? আছে। তাহলে আমরা ইবাদত বুঝে গেলাম যে সমস্ত কিছুর পদ্ধতি আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী যদি হয় এগুলো আমাদের কি ইবাদত। নাম্বার 2 আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই, আচ্ছা আমাদেরকে শুধু ইবাদতের জন্য পাঠানো হয়েছে কথা ঠিক, তারপরে আমাদেরকে আর 2-3টে দায়িত্ব দেওয়া হয়েছে, যা পৃথিবীতে যে দায়িত্ব পালন করা গরুর পক্ষে সম্ভব নয়, ছাগলের পক্ষে সম্ভব নয়, ভেড়ার পক্ষে সম্ভব নয়, আমার আর আপনার পক্ষে সম্ভব। সেটা কি? আল্লাহ বলছেন তোমাদেরকে পাঠানো হয়েছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত মতবাদ, সমস্ত নিয়ম কানুনের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে, তার আগে আসতে পারবে না। তা ইসলাম শ্রেষ্ঠ, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। কি বললাম বুঝলেন? ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে কি করা হয়েছে? পৃথিবীতে পাঠানো হয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের পঞ্চায়েত থেকে শুরু করে দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, আচ্ছা বলুন তো এই পর্যন্ত যত শ্রেণীর কোয়ালিটির মানুষ আছে, এর অধিক অংশ ইসলামের শত্রু না বন্ধু? শত্রু। তাহলে এইরকম দেশে বসবাস করার পরেও ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? অসম্ভব। তাহলে কি কোরআনের এই আয়াতটার বাস্তবতায় রূপ দেওয়া যাবে না? যাবে, অবশ্যই যাবে। ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। আপনাকে একটা কথা আমি বলে রেখে দিচ্ছি, ভালো করে শুনুন। আমি মমতাজুল ইসলাম একটা মাদ্রাসায় চাকরি করি, আমি হেড মাওলানা, মাদ্রাসার কমিটি আছে। আমি যদি মাদ্রাসার কমিটির কথা অমান্য করি, আমার চাকরি থাকবে না যাবে? যাবে। আপনি নির্দিষ্ট একটা ব্যক্তির অধীনে ভারতবর্ষের মাটিতে বসবাস করেন, তিনি দেশের প্রধান নাগরিক, প্রধানমন্ত্রী, তাই না? আপনি যদি দেশদ্রোহী কোনো কাজ যদি করেন, তাহলে আপনাকে তার আইন অনুযায়ী আপনাকে সাজা হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দেশের, প্রত্যেক সমাজের, মসজিদের ইমামের, মাদ্রাসার শিক্ষকের, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব যে মাস্টার রয়েছে, প্রত্যেক দায়িত্বশীল মানুষ তার অধীনস্থে থাকার জনগণের কথার অবাধ্য হলে বা নির্দিষ্ট দায়িত্ব ব্যক্তির কথা অবাধ্য হলে তার চাকরি টিকবে না। এবার আপনাকে আমি একটা কথা বলছি, এক, ইসলাম প্রতিষ্ঠা করবেন কেমন করে? এক, আচ্ছা বলুন তো, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই যে টোটাল অঙ্গ প্রত্যঙ্গ, বলুন তো এই টোটাল অঙ্গ প্রত্যঙ্গের একটা সেক্রেটারি বা একটা সভাপতি বা একটা দায়িত্বশীল অঙ্গ আছে না নেই? আছে। তার নাম মাথা। হাত আলাদা ডিপার্টমেন্টের কাজ করে, চোখ আলাদা ডিপার্টমেন্টের কাজ করে, এই পায়ের পাতা আলাদা ডিপার্টমেন্টের কাজ করে, দাঁত এর ডিপার্টমেন্ট আলাদা, টোটাল ডিপার্টমেন্টের হেড কে? মাথা। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনি বলেছেন যে দায়িত্বশীল মানুষের কথা মতো না চললে চাকরি টেকে না। আমি মমতাজুল ইসলাম বলেছি আপনাকে সুদের টাকা হারাম, আপনার টাকা, আপনার হাত সুদ খেতে বাড়িয়েছে, আপনার ব্রেন বারবার ওকে বলছে, মমতাজুল ইসলাম কালকে বলেছে সুদের টাকা হারাম, আপনার চোখ বারবার একটা নোংরা নারীর দিকে দেখতে চাইছে, আপনার ব্রেন বারবার তাকে আঘাত করছে, নোংরা নারীর দিকে দেখবে না, একদম এটা হারাম, চলবে না। আপনার চোখ বারবার ফেরত এসেও আবার চলে যাচ্ছে। একটা লোক এখানে বাপের বেটা কে আছেন হাত তুলে বলুন? তার মধ্যে আমি একজন, যে আমি এক সপ্তাহ এই মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত, অর্থাৎ এই 2-3 দিন, আমার হাত, আমার পা, আমার চোখ, আমার নাক, এই অঙ্গ প্রত্যঙ্গটাকে আমার ব্রেন যা বলেছে সেই অনুযায়ী চালনা করেছি। একটা লোক বলুন, কেউ আছেন এখানে? আছেন? নেই। আচ্ছা, হযরত আবু বকর আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক, কে কে চান? হযরত আবু বকরের মতো ইমানদার একবার হাতটা তুলুন, একটা মজার কথা বলবো, তুলুন। সবাই চান। মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী না হয়, আম্মাজান আয়েশার মতো একজন ইমানদারিনী নারী
যদি এই দেশের মাটিতে পশ্চিম বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী হতো, আমরা সবাই চাইতাম কি চাইতাম না? চাইতাম। তার মানে তুমি এটা চাও যে নরেন্দ্র মোদীর পরিবর্তে আবু বক্করের মতো ইমানদার লোক দেশ চালাক? তুমি এটা চাও মমতা ব্যানার্জির পরিবর্তে আয়েশা সিদ্দিকার মতো একজন ইমানদারিনী নারী এই দেশের এই রাজ্যের নেতৃত্ব দিক? এটা তুমি চাও? তুমি চাও? আমরা চাই। তবে একটা কথা আপনাকে এটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আপনি একটা দেশ হাদিস কোরআন অনুযায়ী চলুক, এটা আপনি চান। মৌলভী সাহেব, জি, ব্রেন দিয়ে কোনো সুকাজ হয় না, নফসের আন্ডারে, নফস ব্রেনের আন্ডারে চলে। দেশ চালানি কোরআনের আন্ডারে, নফসের আন্ডারে। আপনি আমার কথা শেষ করতে দিচ্ছেন না, আপনি কেন বলছেন? আপনি ব্রেন দিয়ে, প্রত্যেকটা মানুষের ব্রেন আলাদা আলাদা। আরে আমার কথাটা শেষ করতে দেন। আপনি কি আশ্চর্য ব্যাপার, আপনি শেষ করতে দেন আমাকে। হ্যাঁ, কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, তাহলে আমরা সবাই চাই যে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের গ্রাম এটা হাদিস এবং কোরআন অনুযায়ী চলুক, এটা আমরা চাই, তাই না? এবার আমি আপনাকে বলছি, আপনার পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত এটা একটা দেশ ধরে নিতে পারেন, এটা একটা রাজ্য ধরে নিতে পারেন, বিভিন্ন ডিপার্টমেন্টে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে, তাই না? তাহলে এবার আপনাকে বলছি যে আপনার এই ব্রেন এইটা দিয়ে এবং হাদিস কোরআনকে সাথে নিয়ে এক সপ্তাহ যাবত আমি আপনি কেউ আমাদের অঙ্গ প্রত্যঙ্গটাকে পরিচালনা করতে পেরেছি? পারিনি। আমরা একটা বৃহত্তম ব্যাপার নিয়ে ভাবি, কি করে একটা দেশ ইমানদারের সাথে চালানো যায়, কি করে একটা রাজ্য ইমানদার কোনো মানুষকে দিয়ে পরিচালনা করা যায়, কিন্তু আমরা কোনোদিন ভাবি না যে আমার 3.5 হাত বডিটা কি করে অঙ্গ প্রত্যঙ্গগুলো হাদিস এবং কোরআন অনুযায়ী চালানো যায়। কেউ ভাবি? কেউ ভাবি? কেউ ভাবি না। এবার আপনাকে একটা কথা বলছি, ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে? ওই জন্য আপনাকে বলছি যে আপনি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করুন। আপনি যদি এখন বলেন জেহাদ ইসলামে, লাঠি সোটা নিয়ে যদি রাস্তায় বার হয়ে যান, তাহলে আপনাকে মেরে আপনার মাথা ফাটাবে কি ফাটাবে না? জেলে ভরবে না? জেলে ভরবে। তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুরু করুন। রাস্তায় কোথাও দাঁড়িয়ে আছেন, খুব পিপাসা লেগেছে, আরো সেখানে 20 জন মুসলিম আছে, সবাই রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে, আপনি পানির বোতলটা নিয়ে বসে বসে পান করুন। আচ্ছা বলুন, একটা সুন্নত বা ইসলামের একটা পদ্ধতি, এটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়? বসে পানি পান করলে কেউ আপনাকে মারবে? মারবে না। কেউ দাড়ি রাখছে না, আপনি যদি দাড়ি যদি রেখে দেন, বলুন তো দাড়ি রাখার কারণে আপনার জেল জরিমানা কেউ করবে? কেউ করবে না। তার মানে এটা সম্ভব, এইটাকে অন্তত পক্ষে এই সুন্নতটা প্রতিষ্ঠা করা সম্ভব কি সম্ভব নয়? ওই জন্য আমাদের ইসলাম প্রতিষ্ঠা করার সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে এই, সেটা হচ্ছে নিজের বডিটাকে অর্থাৎ নিজেকে আমরা হাদিস এবং কোরআন অনুযায়ী চালাবো। আর 2, আমি আমার পরিবারের দায়িত্বটা নিয়ে নেব। এই গ্রামের প্রতিটা মানুষ যদি নিজের পরিবারের দায়িত্ব যদি নিয়ে নেয়, তাহলে এই গ্রামটা এমন একটা দিন আসবে হাদিস এবং কোরআন প্রতিষ্ঠা করা সম্ভব হবে, অবশ্যই হবে। ক্লিয়ার হলো? চলুন, আমি রাজনীতির কথা বলি না, আগে সব কিছু শুনে নিতে হবে, লাস্ট আপনি বলবেন আমার ভুল ত্রুটি কোথায় হয়েছে। যে কথা বলছিলাম, তাহলে একটা কাজ আমাদের দ্বারাতে ইসলাম প্রতিষ্ঠা করা হবে। আর 3 নম্বরে একটা কাজ দেওয়া হয়েছে। কি কাজ? আল্লাহ তাআলা বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আয়াত সম্পূর্ণ কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পৃথিবীতে হায়াত আর মাউত এই দুটো জিনিসকে সৃষ্টি করা হয়েছে এই কারণে যে যাদের তোমাদেরকে পরীক্ষা করা হয় যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে। আচ্ছা, আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন না, উত্তম উত্তম, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আমাদের খারাপ আমলও কিছু আছে, আছে না? আছে। কোন কোম্পানি যখন তার ব্র্যান্ডের উপরে লিখবে 100% পিওর, তখন ভেবে নিতে হবে যে অন্য কোনো কোম্পানিতে ভেজাল আছে।
এটা ধরে নিতে হবে, তাই না? আল্লাহ তাআলা বলছেন আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে তোমাদের ভিতরে উত্তম আমল কে করবে এইটা দেখার জন্য, উত্তম কাজ কে করবে। তার মানে বোঝা যাচ্ছে হাদিস এবং কোরআন ছাড়া অন্য কোনো মতাদর্শের অবলম্বী হয়ে আপনি যদি কোনো আমল যদি করার চিন্তা ভাবনা করেন, সে আমলের ভিতরে ভুল থাকবে থাকবে থাকবে। এবার আপনাকে আমি কয়েকটি কথা বলবো যে ভালো আমল, প্রথমে বলে এসেছি ইবাদত করার জন্যই পাঠানো হয়েছে, আর লাস্ট আপনাকে বলছি আমাদেরকে পাঠানো হবার আরেকটা উদ্দেশ্য যে উত্তম আমল কে তোমরা করবে। উত্তম আমল আপনাদেরকে কয়েকটা বলে দিয়ে আমি বক্তব্য শেষ করে দিব। এক, আমরা সূরা ফাতিহার ভিতরে একটা কথা বলি, কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তারপর কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথের পথিক করো। আচ্ছা বলুন তো, সহজ পথের পথিক করো, সহজ পথের পথিক করো, সহজ পথের পথিক করো, 30 বছর এইটা বলেই যাচ্ছেন নামাজে। বলুন তো এইটা বলার মাধ্যমেই কি সহজ পথে ঢোকা যাবে? যাবে? যাবে না। তারপরে আল্লাহ কি বলছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, তাদের পথে চালাও। তাহলে এই কাম থেকে বুঝে নিতে হবে যে পুরস্কারিত যাদেরকে করেছে আল্লাহ তুমি তাদের পথে চালাও। এখন পুরস্কার প্রাপ্ত কারা এটা জানা লাগবে কি লাগবে না? এদের দলে ঢুকতে গেলে এদের চরিত্র সম্পর্কে জানা লাগবে কি লাগবে না? আমি জানি যে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়, এটা আমি শুনেছি যে ঘুষ দিলে চাকরি পাওয়া যায়। আমার বাপের কোটি 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 টাকা, বোঝানোর জন্য বলছি। আমি 5 কোটি টাকা এলাকার কোনো এমএলএ কে দিয়ে বলছি যে আমার ছেলেকে একটু হেডমাস্টার করে দেন না আপনাদের স্কুলের। তা বলছে আপনার ছেলে লেখাপড়া কত জানে? বলছে লেখাপড়া জানে না, তবে আমার টাকা আছে, ঘুষ দিলে তো চাকরি মেলে শুনেছি। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত ওর বেটা কোনোদিন চান্স পাবে? আর ওর এমএলএরও ক্ষমতা আছে যে 5 কোটি টাকা নিয়ে একটা অশিক্ষিত লোককে হেডমাস্টার করে দেবে? সম্ভব? সম্ভব নয়। তাহলে ঘুষ দিলে চাকরি মেলে, তবে দুটোই থাকতে হবে, লেখাপড়াও জানতে হবে, সাথে সাথে টাকাও দিতে হবে, তাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও, সহজ পথ দেখাও। অথচ আমরা কোনোদিন যারা প্রাইজ প্রাপ্ত তাদের কোনোদিন জীবনীটাও খুলে দেখিনি যে তাদের দিনগুলো কেমন করে কেটেছে, তাদের কেমন চরিত্রের ছিল, তাদের ব্যবহার কেমন ছিল, এটা আমরা কোনোদিন দেখার চেষ্টা করি নি কোনোদিন।